বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহিরতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন www.dailynewsstar.com। আজ আমাদের অনুষ্ঠান বিশেষ উপস্থাপনা 20 শুরুতেই এই অনুষ্ঠানটি করব, তারপরে ডেইলি ভিউজ, হজ উমরা, পীর মুরিদি এবং বিশেষ যে অনুষ্ঠান। আমি এম শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা। সেই মার্চ 1971 এই রকম দিনেও আর কি, তখন আর কি এই প্রাইমারি স্কুলে ক্লাসটা করছি, তখন যুদ্ধের ডামাডোল শুরু হয়ে গেছে। তারপরেই তো সেই ইতিমধ্যে তো 7ই মার্চ বঙ্গবন্ধুর সে এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। সেই ডাকে 265 দিন শেষে তো দেশটা স্বাধীন হয়। বনগা বেনাপোল যে রণাঙ্গন, এখানকার আমি 265 দিনের মুক্তিযোদ্ধা। রাত্রের বেলা ভারতে ঘুমাইতাম, দিনের বেলায় আর কি বাংলাদেশে এসে যুদ্ধটা করতাম। সেই গাছে উঠে দেখার সময় মিলিটারিদের, খান সেনাদের, গোলাগুলির স্থান, রাজাকারদের যেখান থেকেই তারা আর কি ওই যে সাদিপুর গ্রামে এসে অবস্থান করত, এই খবর স্থানীয় কমান্ডারকে দিতাম। ওই সেই মেজর মঞ্জু সাহেবই আর কি আমাদের মাইনর ফ্রিডম ফাইটার। আমি তো এই যে মেজর মঞ্জু সাহেবের 8 নম্বর সেক্টরের এই যেটা মাইনর ফ্রিডম ফাইটার, আমি মাইনর ফ্রিডম ফাইটার MFF শ্রেষ্ঠ এম শাহজাহান আলী গোলদার। অতপর আর কি 7 ডিসেম্বর যশোর জেলাটা স্বাধীন হয়। আগস্ট হতে আর কি বনগা বেনাপোল রণাঙ্গনটা মুক্ত অঞ্চল, যেখান থেকে আর কি ওই যে ল্যান্ড ট্যাঙ্কারগুলো ঢোকে এবং 100টি বিমান যশোর ক্যান্টনমেন্ট দখল করে নেওয়ার পরে যশোরটা স্বাধীন হয় 7 ডিসেম্বর 1971। সেই মার্চের আজ 15 মার্চ 2025 আমি দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক www.dailynewsstar.com, এই যে অনলাইন নিউজ পোর্টালের EPO। আমাদের এই যে 26 মার্চ যেটা স্বাধীনতা দিবস, এখানটায় যাতে সকল অনলাইন আমাদের এখানে যেগুলো আর কি মিডিয়া ভুক্ত এবং ওয়েস্টবোর্ড ভুক্ত সংবাদপত্র, বাংলা ইংরেজি সকল সংবাদপত্রে যাতে করে আমরা এই যে স্বাধীনতা দিবসের সাপ্লিমেন্ট বা ক্রোড়পত্রটি পেতে পারি, সেইটাই এখান থেকে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় বরাবর উপস্থাপন করছি। সেই সাথে ইতিপূর্বে যে 21শে ফেব্রুয়ারি এবং পূর্বেকার এরিয়ার আমাদের ক্রোড়পত্রের যে বিলটা আছে, যাতে করে আমাদের এই স্বাধীনতা দিবস সংখ্যার আগে দিয়ে একটি করে বিলও দেওয়া হয়, সেইটি আমি NSTVর সম্পাদক হিসাবে, সম্মিলিত সাংবাদিক জোটের সভাপতি হিসাবে এখানটা থেকেই উপস্থাপন করছি। 1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা বিষয়ক উপস্থাপনা। ইতিমধ্যে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা মহোদয় বলেছেন, রণাঙ্গনের যোদ্ধারাই মুক্তিযোদ্ধা এবং অন্যরা সকলেই সহযোদ্ধা। রণাঙ্গনে আমরা 10,000 যারা মুক্তিযুদ্ধ করেছি, অ্যাডাল্ট এবং মাইনর, তার ভিতরে অধিকাংশই জামুকা নিবন্ধিত এবং অনেকেই মারা গেছে। কান্টক জ্ঞানালা একমাত্রই আমি বেঁচে আছি। আমার এখান থেকে মুক্তিযোদ্ধাদের পক্ষ হতে উপস্থাপনা, মুক্তিযুদ্ধ 1971, মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। যে 2.5 লক্ষ মামলা এখানে আবেদিত এবং 500-এর মতো মামলা আছে আর কি। মোট মুক্তিযোদ্ধা তো 1,47,537 জন, এর 50%ই প্রায় মারা গেছে আর কি। ওই যে ভুয়া মুক্তিযোদ্ধা বলতে কিছু নাই। 2022 সালে তৎকালীন আওয়ামী লীগের সরকার যারা এই যে ভুয়া সনদধারী আর কি মুক্তিযোদ্ধা চাকরি নিয়েছিল, তাদের চাকরিচ্যুতি করে এবং সনদ বাতিল করে। ভুয়া বলে কোনো মুক্তিযোদ্ধা নাই, আমি দেখি নাই, শুনেও নাই। আমি তো 265 দিন রণাঙ্গনে যুদ্ধ করেছি। তাই সেই মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় সামরিক আইন প্রশাসক এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর উপস্থাপনা